হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো দেখো আমরা হোমস্টের দিকে চলেই এসেছি, গ্রিন ভ্যালি হোমস্টে। তো আমরা রিসর্টে চলে এসেছি। তো রিসর্টের ভিউ পয়েন্টটা জাস্ট দেখো। এটা হচ্ছে কিচেন। তো ভেতরে কিচেনে যখন যাব তখন দেখাবো। আর এটা হচ্ছে, এগুলো ছোটো ছোটো রিসর্ট আছে এখানে। চারিদিকে ফুল গাছ দিয়ে সাজানো, অসম্ভব সুন্দর সুন্দর। সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা জাস্ট দেখো কাঞ্চনজঙ্ঘাটা কি ভালো দেখা যাচ্ছে, মানে অসম্ভব সুন্দর। মানে এত সুন্দর দৃশ্য থেকে আর কোথাও যেতে ইচ্ছে করবে না, মনে হবে এখানেই থাকি। এই হচ্ছে টোটাল রিসর্টটা। এই যে এদিকে, আর ওই যে দোতলা এটা আছে ওইখানে আমরা আছি। দুটো পাশাপাশি রুম আছে, আমরা রুমারা ওইখানটাতেই আছি। ওপর থেকে দেখাবো। আর রুমটাও অসম্ভব সুন্দর। এখানে সিট করা আছে, সবাই বসতে পারবে। আর এখানে বসে বসে সকালবেলায় কাঞ্চনজঙ্ঘার দৃশ্য অনুভব করো। ও অসাধারণ অসাধারণ। দেখো, ওয়াও, দারুণ দারুণ, জাস্ট চোখ ভরে যাচ্ছে। যত দেখছি তত মন ভরে যাচ্ছে, অসম্ভব সুন্দর। এবারে আমার অসম্ভব সুন্দর, মানে এখানে সন্ধেবেলা বিকালবেলা বসে থাকতে দারুণ লাগবে। ও চারিদিকে ফুল গাছে ভর্তি। মাঝখানেও একটা টেবিল করা আছে, বসে সবাই এখানে সন্ধ্যাবেলা চা, সকালবেলা ব্রেকফাস্ট খেতে পারে। আর চারিদিকে গাছে ভর্তি, সুন্দর, অসম্ভব সুন্দর। আমাদের রুমটা একবার দেখাই। রুমটাও খুব সুন্দর। এখান দিয়ে যেতে হবে, এখানে সিঁড়ি। তো এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। সিঁড়ি দিয়ে উঠে আমাদের রিসর্টটা, মানে আমাদের রুমটা, এটা তো টোটাল রিসর্টটা আমাদের, মানে ব্যালকনি থেকে ভিউটা দেখো। ব্যালকনি থেকে জাস্ট আমাদের রিসর্টের ভিউটা দেখো। এটা হচ্ছে কিচেন প্লাস গার্ডেন, সুন্দর করে সাজানো, প্রচুর ফুল গাছ। আর এখানে সব ছোট ছোট রিসর্ট আছে। আর ওই দূরে কাঞ্চনজঙ্ঘা, সবার থেকে মন ভোলানো জায়গা। ওহ, যত দেখছি তত চোখ জুড়িয়ে যাচ্ছে। এবার আমাদের রুমটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে ডোরটা ওপেন করে ফার্স্ট, এই হচ্ছে রুমটা। এখানে বেড, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম কাঠের ঘর। হ্যাঁ, এই হচ্ছে বেডটা। আমরা এখন সব আমাদের লাগেজগুলো ছড়ানো আছে, দেখতেই পাচ্ছ। মানে জানলা খুললেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। আর এখানে একটা মিরর আছে, এই যে আমাকে দেখতে পাচ্ছ। এখানে তোমরা রেডি হতে পারবে। প্লাস বাথরুমটা দেখাই। বাথরুমটাও খুব সুন্দর, পরিষ্কার একদম। ল্যাট্রিন আছে, প্লাস এখানে গিজারেরও ব্যবস্থা আছে, তোমরা স্নান করার কোনো প্রবলেম হবে না। তো বাথরুমটাও খুব সুন্দর। ওভারঅল এখানে রিসর্টটা খুবই সুন্দর, আর পুরোটাই কাঠের তৈরি। যাই হোক, খুব ভালো লাগছে রিসর্টটা। এর সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। যদি কখনো তোমাদের প্রয়োজন পড়ে অবশ্যই তোমরা এটাতে আসতে পারো। আমার তো রিসর্টের, মানে আমাদের ব্যালকনি থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। প্রচণ্ড ঠান্ডা, কেউ আর বাইরে বেরোতে পারছি না এবারে। এখন বুঝতে পারছি যে কী পরিমাণ ঠান্ডা পড়েছে। তার সঙ্গে চলে এসছে গরম গরম চা আর পকোড়া। আমাদের সবার একসাথে নিয়ে চলে এসেছে এখানে গরম গরম চা আর পকোড়া। এখন আমরা খাবো। আর পাচ্ছি না, এবারে এইগুলো দরকার খুব। রাকেশ ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে চা পকোড়া খেতে লেগে গেছে। সন্ধেবেলা আমাদের রিসর্টটার ভিউ হচ্ছে এইরকম। জাস্ট সন্ধেবেলা দেখো চারিদিকে, খুব সুন্দর লাগছে।
ফুলগুলো আছে বলে, কিন্তু এত ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর ওইদিকে দেখো, আর দেখো লোলেগাঁও থেকে নিচে এটা কোন শহর বা কোন জায়গা বোঝা যাচ্ছে না, কালিম্পং আই থিঙ্ক হবে। কি ভালো লাগছে দেখতে, মানে মোবাইলে অতটাও বোঝা যাচ্ছে না, বাট চোখে দেখলে বুঝতে পারতে অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর। আমি আর রাকেশ বসে আছি আর রাতের ভিউ দেখছি, ওইদিকে পাহাড় থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, বাট চিনতে পারবে না আমাদেরকে এখন। প্রচন্ড ঠান্ডা এখন, ধোঁয়া বেরোচ্ছে, প্রচন্ড ঠান্ডা এখন। তো ঠান্ডাতে আমরা এখানে বসে আছি, বাচ্চাগুলোও আছে। একটু পরে ডিনার করে তারপরে ঘরে ঢুকে যাব। খাবার খাওয়ার জন্য, রাত্রিরে ডিনার করার জন্য ওদের সমস্ত ডিনারের আইটেম রেডি করা হয়ে গেছে। চলো এবার আমরা ডিনারটা করে নিই। চলো আমরা এখানে বসে ডিনার করে নিই। শুক্তি ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা, তবে অতটাও নয় যেরকম ভাবে ভয় পাচ্ছিলাম। মিহি ঠান্ডা লাগছে আমাদের মা। তোর এতে আছে দেখো গাছগুলো লাল হয়ে গেছে, আমি তো আতঙ্কবাদী হয়ে গেছি মনে হচ্ছে। কিছু করার নেই, ঠান্ডার জন্য সবকিছু করতে হবে। এই যে আর একটা আতঙ্কবাদী, আর এই যে এই আর একটা আতঙ্কবাদী है और एक आतंकवादी सज रहा है। হ্যাঁ ঠিক হ্যাঁ একদম। ওরে বাবা গোটা মুখ চাপা দিয়ে দিয়েছি, মানে এত ঠান্ডা এখানে, যত কিছু পরা যায়। আর এই আতঙ্কবাদী আসছে, আর একটা আতঙ্কবাদী, সবাই আতঙ্কবাদী আমাদের হয়ে গেছে। তো আমাদের রুমা আন্টি প্রথমে আলু ভাজা দিচ্ছে। ভাব তুলে নিচ্ছে। আরে আনার দরকার নেই, সব জায়গায় পৌঁছে যাবে। এইখানকার মেয়ে দেখ, ব্যাস ব্যাস ব্যাস, অত না অত না, ব্যাস ব্যাস ব্যাস। এই ছবিগুলো শিখেছে, বাচ্চাগুলোকে একটু বেশি দাও আর আমাকে একদম অল্প, ব্যাস 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 ব্যাস। দাঁড়াও সবাইকেই দেবো, চিন্তা নেই, তোমার ব্যাস ব্যাস ফ্লেফ্রেশ করার দরকার নেই। ঠিক আছে, ব্যাস 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 করার দরকার নেই বলে দিয়েছে। জল খাচ্ছিস কেন করে? আগেই জল খেয়ে নিচ্ছে। ঠিক আছে, আলু ভাই এটা কি দরকার নেই বাবা, এটা রুটি, গরম গরম রুটি খালো। দোটো ইয়েস দোটো, আমি খাইয়ে দেবো। মিঠি এরপর খিদে পেয়ে গেলে কিন্তু কোথাও খাবার পাবে না। আমার 3টে, এখন দিও না, হ্যাঁ 2টো করে দে, তারপর নিয়ে নেবো। দুটো করে দাও। হ্যাঁ চিকেন, আলু ভাজা আর রুটি আমাদের রাত্রির মেনু। পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজ টেয়াজ দেবে, স্যালাড দেবে। তোরা পেঁয়াজ দিছে না, একটু ঝোলে ডুবিয়ে খাও। ঝোলে ডুবিয়ে খা। মিঠি তাড়াতাড়ি খেতে হবে কিন্তু, এখানে কিন্তু ঘন্টা। তো রাতের ডিনার সেরে এবার আমরা বাড়ির রুমের দিকে যাচ্ছি। তো এবারে গিয়ে শুয়ে পড়তে হবে, কারণ কালকে আবার সকাল সকাল বেরোনোর আছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর সঙ্গে থাকো।